তুই বয়কট পিস থেকে কুকুরগুলাকে সরান হর কেউ কমেন্ট করে না আমি কমেন্ট আর আগে করে দিলাম ও যদি কখনো ইউটিউব চ্যানেল খুলে ওর চ্যানেলে সাবস্ক্রাইব করবে না আমার মন থেকে উঠে দেবেন এতগুলো ক্যামেরা তুই সামনে ধরে রাখো আমি কথা কইতে পারবো দয়া করে ক্যামেরাটা নামে এলো আগামীকালকে আমার মালয়েশিয়ার ফ্লাইট এট লাস্ট আমি মালয়েশিয়া যাইতেছি আর কি এই জন্য আমার নিজেরা বুঝাইলাম আগামীকালকে আমার ফ্লাইট আগামীকালকে আমি হয়তো যদি আল্লাহ তাআলা সহায় থাকেন আমি দুপুরের ভিতর মালয়েশিয়া থাকবো 2 দিন আমি অনলাইনে একদম অ্যাক্টিভ ছিলাম না এজন্য আমি অনলাইনে কি হয়েছে আমি কিছুই জানি না বেসিক্যালি কিছু জানি না আমার মেইল ইনস্টাগ্রাম সবকিছু আমি একটা জিনিস বুঝতে পারলাম যে অনলাইনে আমি ঘটিত কোনো ঝামেলা হয়েছে বাট আমি এটার আগাও জানি না মাথাও জানি না বিষয়টা এমন হয়েছে যে আমার বিয়ে আমি জানি না আমার একটা সাবস্ক্রাইবার মেইল করছে যে ভাই আপনার ফলোয়ার বা ফ্যানদের প্রতি এই এলিগেশন দেওয়া হয়েছে যে তারা নাকি ছিনতাইজনিত কোনো কাজ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তো আমি আবার ক্লিয়ার করে দেই বাংলাদেশে আমার কোনো ফ্যান ভক্ত শিষ্য এগুলো কিচ্ছু নাই বাংলাদেশে যে আমার ভিডিও একদিন দেখছে সে আমার ভাই মেয়ে দেখে থাকলে সে আমার বোন মানে সবাই আমি শ্রদ্ধার কাতারে দেখি তারা আমার ভাই বোন এরকম কিছু আমার 64 জেলায় কোনো ভক্ত ফলোয়ার ফ্যান এগুলা নাই ভাই আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমার 64 জেলায় যদি কোথাও কোনো কিছু থাইকা থাকে সেটা হলো আমার ভাই এটা আমি বললাম কিসের জন্য আমি পুরো বাংলাদেশ একা ঘুরছি আমার যখনই আমার ভাইদের সাথে ফলোয়ার বা সাবস্ক্রাইবার যাদেরই বলেন তাদের সাথে দেখা হয়েছে তারা খুবই সুন্দরভাবে আমার সাথে নম্র ব্যবহার করছে আর ব্যবহারেই মানুষের শিক্ষার পরিচয় তো তারা এই ঘটিত কোনো কাজ করব এইটা আমি কখনোই মানবো না হ্যাঁ সব জায়গায় ভালো খারাপ আছে বিষয়টা বিবেচনা আপনাদের নিজের আমি বুকে হাত দিয়ে বলে দিতে পারি যে এই ধরনের কোনো এলিগেশন আমি মনে করি আমার কেউ কখনোই করবে না তো আমি জাস্ট একটা কথাই কমু সব জায়গায় ঝাইঝামালা পুরা বাংলাদেশে প্রতি জেলায় প্রত্যেকটা মহল্লায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় চুরি চামারি চিন্তা এগুলো হইতেছে এই ধরনের এলিগেশন এখন পুরো বাংলাদেশে যা হইবে এগুলো দায়বদ্ধতা আমি নেব যদি কেউ এলিগেশন দেন ভাই আমি এখনো কইতাছি কে বা কারা কি কইছে আমি জানি না আমি ভাই চিনি না মোস্ট অফ দ্য পারসন আমি চিনি না এর বাংলা কথা ভাই আমি চিনি না আর যখনই অনলাইনে কোনো একটা জিনিস নিয়ে অনেক আলোচনা হয় ওই জিনিসটা আমি একটু ঘাঁচাইয়া দেখি যখন দেখি যে জিনিসটা একজনের ভুল ওই ভুলটা ধরে আমি ভিডিও বানাই আমি পার্সনটারে চিনি না স্টিল আমি ওই পার্সনটারে চিনি না তো জাস্ট আমি একটা কথাই গমু আমার অডিয়েন্স বা আমার ভাই যারাই বলেন এরা ভাই এই ধরনের কাজ কখনোই করবো না আমি এদেরকে সবসময় শিখাইছি আমার একটা গালি দিলে সালাম দিবেন সবসময় সালাম দিবেন আমি জীবন ভর এদেরকে শিখাইছি আর এদের লোকে যখন আমি কোথাও যেয়ে বসছি আলহামদুলিল্লাহ আমি কোথাও যেয়ে এদের ব্যবহারে আনস্যাটিসফাইড হয়েছে বিষয়টা এমন না আমি ভাই হুদাই কই না আমি ভাই কোয়ার পিছনে কারণ আছে এরা আমার লোক ভাইয়ের মতোই ব্যবহার করে ভাই আমি এক জায়গায় যামু মানে নিঃসন্দেহে ভাই আইসে চেয়ারটা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আমি আসলে মানুষে টাকা পয়সা দিয়া খাওয়াইয়া দাওয়াইয়া মানুষের মন অর্জন করা যায় না আমার যতটুকু সম্মান দিচ্ছে এই রেসপেক্টের জায়গা থেকে তারা আমার ভাই হয়ে গেছে শেষ আমি যাদের সাথে পরিচয় হয়েছে আমার ফলোয়ার হোক যাইকন আমি সবাই পরিশ্রম করে খাইতে দেখছি এরা চুরি চিন্তা করে খায় না আলহামদুলিল্লাহ আমার কেউ খারাপ করবে মেনে নিচ্ছি কোনো সমস্যা নাই আমি খারাপ এখন আমি খারাপ তো কি আমি খারাপ আমার কোনো কিছু যায় আসে না আমারে কইলে কইতে পারো আমার কোনো কিছুতে যদি প্রবলেম থাকে কাউরো এই যে দেখেন যুক্তি তর্কে দেওয়ার দরকার নাই আমি কারোর লোকে তর্ক করুম না কারণ আমি চিনি না মোস্ট অফ দ্য মানুষ আমি চিনি না আমি কারোর লোকে তর্ক করুম যুক্তি তর্কের দরকার নাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমার যদি কোনো এলিগেশন দেওয়ার থাকে বাংলাদেশের প্রশাসন আছে প্রশাসনের সাথে ডিসকাস কইরা আমার ব্যাপারে যেসব প্রশাসনিক স্টেপ নেওয়া যায় নেন আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই আমি ওইভাবেই করবো প্রশাসনের কাছে যুক্তি তর্ক চলে এই ছাগলামির ঠাই আমার কাছে নাই কেউ একজন বলছে মাতালের কথা বিশ্বাস করা যাবে কিন্তু পাগলের কথা না তখন দেখি বিষয়টা মানে আমার মিলটেজ করে পোলা ভাড়া আমি আস্থা থেকে উৎকুন কি হইলো এটা আমার এই জায়গায় পার্টিসিপেন্টটা কই মানে এই ঝামেলা আমি কেমনে আটকে গেলাম গা
মানে কেমনে কি এই ঝামেলা আমি কেমনে কি গেলাম? আরে তোমার নাম কইলে মেলা ভিউ পাওয়া যায়। না না, ঘুম থেকে ওইটা আমি হুট করে দেখি মানে 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এই ঘুম থেকে ওইটা দেখি আমি। এখন 24 ঘন্টা পরে যদি আমি 64 জেলা বয়কট হয়ে যাই, এইটা আমি দেখছি মিনিমাম 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 24 ঘন্টা পরে আমি বয়কট হবো, 36 ঘন্টা পরে জানছি যে কি মানে কি হয়েছে। আমি যে বয়কট হবো এটা আমি 36 ঘন্টা পরে জানছি। এখন এই যে 24 ঘন্টা গেল গা, এখন আমি কি আর 16 63 জেলা থেকে বয়কট হয়ে গেছি? এখন আমি যদি 63 জেলা থেকে বয়কট হয়ে যাই গা, তাহলে তো আমার কিছু করার নাই, আমি তো অলরেডি বয়কট হয়ে গেছি গা। আমি গাজীপুর জেলায় আমি আছি এখন। এখন আমি গাজীপুর থেকে আমার ঢাকা জেলায় ঢুকতে হইব। আমার আগামীকালকে ফ্লাইট। তোর বাপের বাড়ি তো বরিশাল। কথা পরে ক এই সারা সাইকেল। আগামীকালকে আমার ফ্লাইট মালয়েশিয়া, আমার ঢুকতে হইব ঢাকা জেলায়। এখন আমি গাজীপুর থেকে কেমনে ঢাকা জেলায় ঢুকবো? আমি বয়কট হয়ে গেছি ঢাকা জেলার থেকে। আমার 8:30 ফ্লাইট, 8:30 আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট। আমার যদি ঢাকা জেলায় আমি বয়কট হয়ে থাকি, তাইলে আমার ফ্লাইটে ওঠার আগে আমার আটকে দেবো। নয়তো আমি যদি মালয়েশিয়া যাই তাহলে তো পলে গেলাম গা। আমি জাস্ট একটা কথাই কই, আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন ওমর। আমি এখন গাজীপুর জেলা ত্যাগ কইরা ঢাকা জেলায় ঢুকতেছি। ঢাকা জেলায় আমার কালকে ভোর 4টার ভিতরে ঢুকতে হইব। ঢাকা জেলা দিয়া আমি মালয়েশিয়া ফ্লাই করবো। তো মালয়েশিয়ার ট্রেনও হয়তো কয়েকটা জেলার উপরে দিয়ে যাইব। আমি ঢাকায় একটা দেশ গেলে চাঁদা দিয়ে দেবে, ছাড়া কোনো কথা হইব না, কোনো সমাধান। তো বয়কট আমি ভাই জানি না, আমি বয়কট কি লেগেছি এটাও জানি না। মানে মানুষ তো কারণ জানা উচিত, আমি বয়কট কি লেগেছি এটাও আমি জানি না। আমি এখনো জানি, স্টিল আমি জানি না। আমি জাস্ট ওই জিনিসটা দেখছি যে আমার ফলোয়ার মানে একজন আমার মেলের লিখে বড় করে লিখে পাঠাইছে, আমার ফলোয়ার নাকি ই করছে কি এর চিন্তাই করছে। এখন ভাই কি আর চিন্তাই করছে এটা আমার ফলোয়ার হয়ে গেছে গা। কালকে একজন দর্শন করবো, হ্যাঁ আমি দর্শন মামলা খামি, মানে আমার ফলোয়ারে দেবো গা। বাংলাদেশে যে কোনো অকারেন্স করলে ওমরের ফলোয়ার। এখন ওমরের ফলোয়ার এটা কেমনে বুঝবেন? পুটকি দিলে হাসিল। আমি ভাই যুক্তি মানে আমি তো সেই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম গা ভাই। আপনারা দয়া কইরা এইগুলা নিয়ে ভাই কোনো মাথা ব্যথা করেন না, দয়া করে আপনারা কাউরে গালি দিয়েন না। আমি এখন আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা কাউরে গালি দিয়েন না, আপনারা কাউরে কটু কথা কইেন না প্লিজ। কেউ যদি দেখেন আমার একটা গালি দিচ্ছে, দয়া করে তার আসসালামু আলাইকুম একটা সালাম দিতে পারলে সালাম দিবেন, নয়তো ইগনোর প্লিজ। এটা আমার রিকোয়েস্ট ভাই, এটা আমার রিকোয়েস্ট। এই আমার রিকোয়েস্টটা রাখেন প্লিজ। আমি এই জিনিস নিয়ে কোনো কথা কইতে চাইছিলাম না, তাও আমার কথাটা কইতে হইলো। কজ আমি লাইভে আসছি, জাস্ট রিল্যাক্স থাকেন। ব্লগ দেখবেন, আমার ফেসবুকের অ্যাক্টিভিটি চেক করতে হলে এই পেজটা এখনই ফলো দিতে হইব।